মেয়েদের উপর জুলুম করছো, তারা করছো, কি হয়েছে তোমরা? মশাই, ওকে আপনি আমাদের কাছে দিয়ে দেন। দিয়ে দিব? দিয়ে দেবো রে? বেয়াদবের তো, বেয়াদবের তো। ঠিক আছে। বরদাস্ত করা যায় না, এটা সহ্য করা যায় না। এই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ হতেই হবে। হ্যাঁ, আমাদের করতেই হবে। একদম ঠিক কথা। চলুন আমরা এক জায়গায় বসে পরিকল্পনা ঠিক করি। হ্যাঁ, চলুন, এর একটা বিরোধ করতেই হবে। ওই তো বাবা, বাবা এদিকে আসো। মহিলাকে তুমি বাড়িতে করতে যাও, যাও। আচ্ছা, কিন্তু কিন্তু কিছু কোনো কিন্তু নয়, কোনো সংশয় নয়। যদি করো এই নোংরা সমাজের হয়, তাহলে এই সমাজের নেত্রী হওয়া খুবই সম্ভব। চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। মাস্টারমশাই যোগ্যতম বীর, বিপ্লবী নেতা, তার মতো লোকই হয়। তাহলে ভালোই হবে। তাহলে মহিষমুদ্দিনের উপরে বা তাহলে সমাজ সংস্কার কাজে নেমে পড়ে। না, এই সমাজে থেকে সমাজ সংস্কার নেত্রী হওয়া খুবই সম্ভব না। কেন সম্ভব না? আপনি তো বললেন কেন সম্ভব নয়। এই সীমিত সংখ্যক শিক্ষিত সমাজে গোটা সমাজ যদি শিক্ষিত হয়ে তবেই সম্ভব। দেখলেন না তাই সকালের লোকগুলো ব্যবহার, গুন্ডা বাহিনী আসলে আসলে বাড়িতে না দেখলে আমার বিপদ হয়েছে। হ্যাঁ, ঠিকই বলছো। ওদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, রুখে দাঁড়াতে হবে। ওদের ভয় করলে তো আর চলবে না। তাহলেও সমাজের শিক্ষার প্রভাবটা বেশি, শিক্ষা না হলে হবে না। হ্যাঁ, যার জন্যই তো এই সমস্ত। এই দেখে এসে এবার আমাকে নামিয়ে দাও। তারপরে চলেন না আমাদের বাড়িতে। বেশ, নামো তাহলে। কেন তাহলে আমাদের বাড়িতে? আজ আর যাচ্ছি না, আমার বিশেষ মিটিং আছে, যুব মিটিং, অন্যদিন আছে। তাহলে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আসছি তাহলে তাহলে। আসো। হ্যাঁ, এখন তাহলে যেতে পারবি। তাড়াতাড়ি আয়, এদিকে কাজ আছে। এই তো এসে গেছিল। যা, এক কাপ চা নিয়ে আসো। যাইতে আসি বাবু, যাইতে আসি। এই তো চা নিয়ে তাড়াতাড়ি আইতে আসি। এই নেন বাবু আপনার চা। আচ্ছা। এই বিপ্লব মাস্টারের দল বল আমাদের মেরে হেল করেছে। বন্ধুদের মারলো কেন? এই আমরা হারাগুড়ি মেয়েদের একটু সাহস করেছিলাম তাই। ও, বুঝেছি, লঘুভাবে গুরুদণ্ড হয়েছে। সুবুরু সাহস বিপ্লব মাস্টারের, আমার একমাত্র আদরের ছেলে, তাকে এইভাবে মেরেছে। তারা মজা দেখাচ্ছি, আমি মাস্টার ও তার দলকে কিছুতেই ছেড়ে দেবো না। প্রয়োজন হলে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো, তবেই আমার নাম সন্ধানী জমিদার রায়। শোন, ওর দল বলতে এক্ষুনি ওই হারাধনের মেয়েটাকে যেমন ভাবি হোক বলে নিয়ে আমার কাছে চলে আসবে। আমি তাড়াতাড়ি যাইতেছি, ওগুলো নিয়ে যাচ্ছি। আমার দেখি মাস্টার তোমার ক্ষমতা। তোমাকে এবার দেখবো তোমার কত ক্ষমতা। মাথা কি হয়েছে রে? ওই গাড়ি নিয়ে গুন্ডার দল আমাকে তাড়া করছিল। আর ভিতরে বসে না থাকলে আমার উপায় ছিল না। কি
না না না, তুই আমার ছাইরা দে, আমি যাই। ওই কোরবানি চাইটা টুকরা টুকরা করে ফেলাবো। আমরা গরিব পয়লা যে আমাদের কোনো ইজ্জত নাই। যাবো আমি, তাহলে টুকরা করে ফেলাবো কোরবানি। এই, তাড়াতাড়ি চলেন। তাড়াতাড়ি। ওই চলেন, এই দেখে ধর। এই কোথায় করে না? এই শুয়ারে বাচ্চারা, এই মানে এই পাওয়া এই চাইটা ফেলাবো। চাইটা ফেলাবো। বাঁচাও, শুন দেখে। আরে বাবা, তুই মারামারি হয় কে বাবা? আমি দাঁড়িয়ে বল। মোহিনীর শব্দ শোনা যাচ্ছে না? তাই তো, চল দেখি, চলো দেখি। ভেঙে দিতে হবে মহাজনের। ছেলে পেলে ওরা এসে মোহিনীকে ধরে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, তখন আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন শব্দ পেলাম মোহিনীর চিৎকার শুনে আমি দৌড়ে এসে ওদের মারধর করে পালালাম। এরকম আপনি বলেন মাস্টার মশাই, এরকম করলে কি চলে? না না না, এত অপমান, এত জুলুম, এত অত্যাচার সহ্য হয়ে যাবে না। তোমরা এই গ্রামের গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষক, যুব, ছাত্র, আমাকে ডেকে দাও। আমি মিটিং করতে চাই। আমরা গ্রামের এই পরিবেশ দূষণ শুরু করতে চাই। গ্রামের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে চাই। আজকেই ব্যবস্থা করতে হবে। আমরা মিটিং করবো, এই আমরা বরদাস্ত করবো না। আমরা জানি যে অত্যাচার গ্রামে চলছে। যামিনী বাবুর অত্যাচারে, তার গুন্ডার অত্যাচারে গ্রামের মেয়েরা রাস্তা বেরোতে পারছে না। এই অবস্থা চলতে পারে না। আর মোহিনী, তুমি শিক্ষিত, তোমাকে মহিলা সংগঠনের দায়িত্ব দিলাম, তুমি পারবে তো? ঠিক আছে, মহাজনের বীজটা ভেঙে দিতে হবে মাস্টার মশাই। ঠিক আছে, তাই হবে। চলো আমার সুযোগটা এখনো দেয়নি। যা তাড়াতাড়ি ওদের গরু, ছাগল, মরিচ, জামালি সব ধরে নিয়ে আসবি। ও চারটি হইল, কিন্তু হাড়িটা এখনই আমার বাপ আছে। ওই এখন আর সেই দিন নেই। গরিব মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে মাস্টারের নেতৃত্ব লাগেছে। কিন্তু আজ ওই পঞ্চায়েত গঠন করে ওই নেতা গরিব মানুষগুলো পঞ্চায়েত দখল করে বসে আছে। তাই বলছি কি, কোনো কথা আমি শুনতে চাই না। আমি খানদানি মুখিয়া, আমি ভোটে হেরেছি, কিন্তু পঞ্চায়েতের কাছে, ছোট লোকদের কাছে আমি মাথা নত করবো না। দুঃখ আমার নেতা ও পেশা। চাকরি হুজুর চাকরি ভগবান খোদা তোমার বিচার করল। আমি হুকুমের গোড়া, আমার চাইতে হইল। আমার ঘরে মাঠের মধ্যে একখানে জল খেত। এই মাছ চাষার ছেলে মাছটা সেটা নেতা হয়েছে। নেতা হয়ে আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছে। সুদ খাই, এদের দ্বারা কোনো কাজই হবে না। ও আমার চিন্তা করা কথা এই তো নরে ভালো লাগে না। ও একটা গান মনে পড়েছে, চন্ডিদাস আজকাল চলবে না। ও একটা গান মনে পড়েছে, জল খাইতে গিয়েছিলাম। না, ভালো লাগে না, আজকাল চলবে না।
পরিসরে এসে গন্তব্য। ও হ্যাঁ, ও দিল তো পাগল হ্যায়, মেরে মন তো পাগল হ্যায়। না, এত দেরি করছে কেন? গেল কোথায়? চিরইটা গেল কোথায়? চিরই তো পারছি না, শুনতে মাথায় নেই। না, আছে কিনা দেখি দেখি মেয়েটি কই? বাবু, মেয়েটিকে আনতে পারিনি, ওই বিপ্লব মাস্টারের জন্য। আমাদের ভাই পরের তারে কোনো কাজই হবে না বাবা। সব আপনারা রাখি কথা। বাবু, বিপ্লব মাস্টার নেতাগিরি করছে, আমার বাবা আমাদের ভাইকে। আমি প্রয়োজন হলে ওর খবরে আমি ভঙ্গ করে দেবো। কারণ দাদা বিপ্লব মাস্টার যদি ওর সঙ্গ খবরের সঙ্গ করে না দিতে পারি, তবে আমার নাম দামি রাই না। ওই তরবারি হাজি আমার বন্ধু, তার কাছে চলে যা, আর সব ঘটনাগুলি উঠিয়ে পড়বে, বুঝলি? আর কিছু নাচচার বাইরে করাতে বলবি। যাইতাছি বাবু, যাইতাছি। কত চাল, হাতি ঘোড়া গেল তল, আর ভেড়া বলে কত জল। আচ্ছা, তারপরে একটু চা হোক না? আচ্ছা, বলুন তো আপনার গ্রামের খবরটা বলছি। আর বলেন না, এই বিপ্লব মাস্টারের অত্যাচারে আর থাকতে পারছি না। ওই বিপ্লব মাস্টার কি আর বলবো, আমার গ্রামটাকেও জ্বালিয়েছিল। তাই না? আমি একজন খানদানি মুখিয়া, এই গরিব লেখা মূর্খ লোকগুলোকে নিয়ে সে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেয়। বলুন তখন কি করা যায়? সেই জন্যই আপনাকে দেখেছি। দুজনে মিলেই কিছু করা যায়, হাত মেলায় কিছু করা যায়। বুঝলো? আমার একটা করে যাচ্ছে। নমস্কার নমস্কার, আসুন বসুন। বসুন স্যার। আপনি বসে যাবেন। কি খবর বলুন? আপনার নামে অভিযোগ আছে। অভিযোগ? কিসের অভিযোগ? আপনার ছেলে রাস্তাঘাটে মেয়েদের অত্যাচার করে আর অনেক ছেলেদের মারপিট করে, তাই আপনাকে জানাতে দিচ্ছি। দেখুন স্যার, ইয়ং ছেলে ওই একটু তো করবেই। আপনি যখন আসেন তখন একটু দেখে ছিল রাখবেন। কিন্তু আমাদের থানায় বড় অফিসে আরও বড় দেখা যাবে। আপনি যদি ঠিক থাকেন তাহলে বড় অফিস করতে পারবে না, সবই তো আপনার হাতে। আমি তো আছি আপনার সাথে। তবে আর কি, তবে চিন্তা করছেন কেন? কিন্তু কিছু তো ও কিছু, আমি কিতাব দেওয়া যাবে, কিতাব জন্য চিন্তা করবেন না। দেখুন তো আমি আছি, আমি তো আপনার সাথে আছি সবসময়। এই আমরা গ্রামে গ্রামে মিটিং করেছি। আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকবো, গ্রামের শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখবো, সুন্দর গ্রাম আমরা গড়ে তুলবো। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনি আমাদের সাথে থাকুন, আপনি কোনো চিন্তা করবেন না। এর একটা ভিড় করতেই হবে। হ্যাঁ তপন বাবু, এ ব্যাপারে কিছু বলুন। আপনি ঠিকই বলেছেন বিপ্লব বাবু। আচ্ছা, করিম টাকার উপরে যে ধরনের অত্যাচার করছে হাজি মহাজন এবং দামিনী মহাজন এবং তার গুন্ডা সাঙ্গপাঙ্গ নিয়ে গুন্ডা দল নিয়ে যেভাবে আক্রমণ করছে, বুঝতে পারছি এরা চক্রান্ত করে হিন্দু মুসলমানের মধ্যে যে একতা আছে এটাকে নষ্ট করতে চাইছে, যাতে হিন্দু গরিব আর মুসলমান গরিব পরস্পরের বিরুদ্ধে লড়াই করে। আমরা এর একটা মোকাবেলা করতে চাই। এই অত্যাচার আমরা চিরদিনের জন্য বন্ধ করতে চাই। আপনি করিম চাচা কোনো ভয় করবেন না। আমরা আমাদের সংগঠন নিয়ে, আমাদের লোকজন নিয়ে আপনার পিছনে আমরা আছি, এবং আমরা যারা মাস্টারমশাইরা আছি আমরা আপনার পিছনে আছি। আপনি একেবারে বিনা টান করে মাথা উঁচু করে আপনি লড়াই করে যান, আপনাকে কোনোদিন উচ্ছেদ করতে পারবে না। যদি কোনোদিন উচ্ছেদ করতে আসে দামিনী মহাজন এবং হাজি মহাজনের দলবল তার গুন্ডা বাহিনী, আমরা তাদের ভেঙে হাড় গুঁড়ো করে দেবো এবং
তাদের পা আমরা ভেঙে তছনছ করে দেবো, যাতে তারা আর কোনোদিন দাঁড়াতে না পারে। তাই করুন মাস্টার মশাই, আপনি ঠিক বলেছেন বাবা। এই জমিদারি প্রথাটা আমরা উঠিয়ে দিতে চাই সম্পূর্ণরূপে, কারণ বর্তমানে জমিদারি প্রথা উঠে গেছে। জুদ্দারি প্রথাটা, হ্যাঁ, এই জুদ্দারি প্রথা আছে, এটা কিন্তু এরা হেরে গেছে বটে, এরা জিততে পারেনি, পঞ্চায়েত দ্রুত, তথাপি তাদের পুরানো যে সফরা যাচ্ছে না, সেটাকে বজায় রাখতে চাইছে, বজায় রাখতে লাগবে, সুযোগ পেলে সুবল করার চেষ্টা করছে। এটাকেও বন্ধ করতে হবে, সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আমরা জানি যে স্বাধীনতার 50 বছরের পরেও আজকালকার এই যে যুব সমাজ উঠছে, তাই দুঃখ লাগছে। কি বলেন শুনুন, দুঃখ হওয়া স্বাভাবিক, কারণ যুব সমাজ দেশের ভবিষ্যৎ। এই যুব সমাজের মধ্যে যদি নীতি না থাকে, নৈতিকতা না থাকে, শৃঙ্খলা না থাকে, এই যুব সমাজকে নিয়ে লড়াই করা যায় না। আজকে যুব সমাজের মধ্যে সংগঠন গড়ে তুলে তাদেরকে আদর্শে শিক্ষিত করতে হবে এবং নীতি ন্যায়পরায়ণতা ফিরিয়ে আনতে হবে, তবে আমরা লড়াই করতে পারবো। তবেই জামিনী মহাজন এবং হাজি মহাজনের মতো গুন্ডার দলকে, বদমাইশ দলকে আমরা সাহায্য করতে পারবো। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। আপনি তরুণবাবু এই ব্যাপারে কি বলছেন? আমি বলছি, করিম চাচার উপরে যে অত্যাচার চলছে, আমরা সকলের তীব্র প্রতিবাদ করব, যাতে ওনার বধূ বাছু ছাগল জামিনীবাবু এবং হাজি সাহেবের দল না নিয়ে যেতে পারে। এজন্য আমরা সবসময় ওনার সঙ্গে, ওনার পিছনে আমরা আছি। ঠিক আছে, আমাদের এই কয়েকটি গ্রামে আমরা মিলিত করেছি, সংগঠন গড়ে তুলেছি। আমরা যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, কৃষক সংগঠন, মজদুর সংগঠন, শ্রমিক সংগঠন এলাকায় গড়ে তুলেছি। এই সংগঠনগুলিকে আরো জোরদার করে তুলতে হবে। কি বলেন আপনারা? আসুন আমরা শপথ গ্রহণ করি। আমরা আজকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় সংগঠন গড়ে তুলে আমরা সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে প্রতিরোধ করে তুলবো। এটাই হবে আমাদের আজকে প্রথম এবং শেষ কাজ। আচ্ছা, ঠিক আছে, শপথ গ্রহণ করুন। কতদিন আর এই চুরি ছিনতাই করে চলবো, তাই ভাবছি কি করা যায়। দোষ শালা, ওগুলো ভেবে কি লাভ? নে হয়নি, খাই নে। হাজি সাহেব তো আছেন, হাজি সাহেব হচ্ছেন আমাদের বিপদের বন্ধু। হ্যাঁ, নুরুল ঠিক ধরেছে, ঠিক বলেছে। ঠিক সময় এসে হাজির হয়েছি, তোমাদেরকে সবাইকে একসঙ্গে পেয়েছি। এই কামাল, চল তোরা আমার সঙ্গে চল, যত টাকা লাগবে আমি দেবো। বুঝতে পারলি? আমাদের হাজি সাহেবের অর্ডার। চল, কত টাকা নিবি? আমার সঙ্গে তোরা চল। এই দে, একটু খেয়ে নে। চিন্তা করিস কেন, কত টাকা নিবি বল? কত টাকা দেবে? আরে কামাল ভাই, টাকার চিন্তা নেই, যত টাকা লাগবে হাজি সাহেব দেবে। কিন্তু টাকার চিন্তাটা করছো কেন রে ভাই? তোরা আমাদের চল, হেলথ চিন্তা নাই, চল। কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? হ্যাঁ, এইবার লাইনে আইছো। তাহলে শুন কামাল, বুঝেছি। চল তোরা চল, আমার সঙ্গে চল।
সাহেবের অর্ডার বজ্রত ধরে নিয়ে চলে যাবো। হ্যাঁ তোরা কি দেখছিস? সময় দেওয়া যাক আমাকে। না সময় দেওয়া যাবে না। হ্যাঁ তোরা কি দেখছিস? না তোরা কি দেখছিস মস্কর? সময় দাও। রক্ষা করে আমাদের বস্তুটা কি তো যাচ্ছে। তাই করো প্রদীপ, তাহলে আমরা তোমাদের দলে আমরা আছি। চলুন এই ব্যাপারটা বিপ্লব মাস্টারকে জানানো যাক। চলুন তাহলে চলো চলেন। আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম। আর অত্যাচার সহ্য করা যাচ্ছে না। কার অত্যাচার? হাজির দল বল আজকে করিম চাচার জমিতে গিয়ে করিম চাচার গরু মহিষ নিয়ে যাচ্ছিল, তখন আমি গিয়ে সেখানে না উপস্থিত হলে আজকে অসুবিধা হয়ে যেত। তাদের সঙ্গে মারপিট করে তাদের তাড়ালাম। বেশ ভালো করেছে তপন বাবু। হাজি খুব ফিরে গেছে, এর একটা বিহিত করতেই হবে। কারণ হ্যাঁ এর একটা বিহিত করতেই হবে। আমরা হিন্দু মুসলমান গরিব যে মানুষ, মেহনতি মানুষ, তাদের ঐক্যবদ্ধ করে সেই কর্মী হাজি এবং জামিনী বাবুর গুন্ডা বাহিনীকে সাহায্য করবই। আমরা এই ব্যাপারে সবাই একমত, বিপ্লব বাবুর সঙ্গে সবাই আমরা একমত। ঠিক আছে, একমত আছি। বেশ চলো। আমার গদা খেলায় কত রাত দানব মইরা গেছে গা। সূর্যগণকে গদার বাড়ি মাইরা মাইরা ফেলাইছি। আর এই কলির যুগে আমার এই গদা খেলা সামলাই কেডা? এরকম বেড়া আছে? তুমি কোথায় যাচ্ছ? আরে কেন আমার বাইকে? আমি তো তোমার হাজি সাহেবের বাড়ি যাইতাছি। কেন যাচ্ছ ভীম? আরে মহাজন দামিনী বাবুর হুকুম। ওই হাজি সাহেবের লাজিয়াল বাহিনী ধার্মিক হইব কাম আছে। আচ্ছা চল, আমরা তো দুজনে হুকুমের গোলাম। চল দুজনে চল, তাইলে চল চল মনের মতো একটা কাজ করি। চল চল। আমি হইলাম বাবুর গোলাম, পেটের দায়ে ভাই, কতবার যে করছি দেখা দোকা নাই, দেখা দোকা নাই। পেটের জন্য ভাই কত পাপ করছি আমি, দেখা দোকা নাই ভাই, দেখা দোকা নাই। আমি হইলাম বাবুর গোলাম, পেটের দায়ে ভাই, কতবার যে করছি আমি, লেখা দোকা নাই।
আমরা গুন্ডা ভাই কত পারবে করছি লেখা দোকান আমি হিন্দু তুমি মিয়া আমরা গুন্ডা ভাই কত পারবে করছি আমি লেখা দোকান কোনো কথা নাই বুঝলো আরে তাহলে ভালো করে তালটা ধর চলো এখন আমরা যাই কোথায় ভালো আছেন তো? এই চলছে কোনোরকম আর কোথায় ভালো কি আর ভালো থাকবো বলুন? কি হলো এই বিপ্লব মাস্টার আমাদের গ্রামটাকে একেবারে জ্বালিয়েছে। বিপ্লব প্রতিটা জায়গায় শুধু বিপ্লব মাস্টার ওই কি করেছে বিপ্লব মাস্টার ওই বিপ্লব মাস্টার এই গরিব গাংখা লোকগুলোকে নিয়ে যে রাজনীতি করছো কেন? তাদের গ্রামে থাকাই যাবে না। বিপ্লব মাস্টার একে আমরা কাজ করতে হবে শহর থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে আসতে হবে একে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে আপনি যদি একটু সহায় থাকেন তাহলে তো কোনো চিন্তাই করি না। অবশ্যই আমার দিক টাকা থেকে পয়সা যা লাগে আমি তার জন্য ঘাবড়াবো না, ঠিক আছে? কিন্তু ওকে সোজা করে দিতে হবে। ঠিক আছে আমার কেরামত থেকে পাঠালাম রহিম ও করিমের দুই ভাইয়ের কাছে সুদের টাকা আনতে আচ্ছা। এখন পর্যন্ত এলো না বলেছি ওকে যে গরু ছাগল মহিষ যা পাবি সব ধরে নিয়ে আসবি কিন্তু হারাম ছেলেটা কি যে করছে বড় মুশকিল হয়ে গেল আসবে ঠিকই, তাই তো হয়তো কোনো বলছিলাম। বেকারে পড়েছে এর জন্য আসতে পারছে না। হাজি সাহেব সব নষ্ট হয়ে গেছে কি হলো যেটা না হওয়ার সেটা হয়ে গেছে কি হয়েছে বলবি তো ওই যে বিপ্লব মাস্টারের একজন গুন্ডা নাম তার প্রদীপ হ্যাঁ কি আমরা ছিলাম 5 জন ওরা কজন ছিল ও ছিল 1 জন তারপরে কিন্তু গরু মোষ ছাগল কিছু ধরতে পারেনি মাছ তার খেয়েছি দাঁড়ান না, কি করবেন ওরা ওরা 1 জন এরা 5 জন কিচ্ছু করতে পারলো না বেকার তোমাদের টাকা দেওয়া হচ্ছে, টাকা দিয়ে পোষা হচ্ছে। তোমাদের নিয়ে কিচ্ছু হবে না এর একটা যেমন এর একটা সৎকার করতেই হবে আর সহ্য করা যাচ্ছে না এই প্রদীপকে পুলিশ দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে প্রদীপের জন্য ব্যবস্থা নেওয়া হবে। আজই চলুন আমরা একটু বসি, ঠিক বসে আছে। সিদ্ধান্তটা আমরা নিয়ে নিই যে ওকে সিদ্ধান্ত কি নিতেই করা হবে হবে। আর সহ্য করা যাচ্ছে না এদের যন্ত্রণায় আমরা বোধহয় আর থাকতে পারবো না কি অসহ্য কাণ্ড হচ্ছে ওরা একজন আর তোমরা 5 জন মিলে মার খেয়ে চলে এসেছো, এটা বড় লজ্জার কথা। কি করবেন আমি তো অনেক চেষ্টা করছিলাম কিন্তু এই মোটা লোক সামলানো যাচ্ছে না। আর আমি যারা পাবি ওটা 5 জন লোক আর একা আরে সাহেব আমি কি করবো হবে না কিচ্ছু হবে না এদের নিয়ে কিচ্ছু হবে না চলেন আমরা গিয়ে কিছু যুক্তি পরামর্শ করে এদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তারপরে এদের সঙ্গে বোঝাপড়া করা যায়, এটা করতে হবে দেখা যাক কি করা যায়। নেই ছোটবাবু আছে আছে ডায়েরি করতে হবে এখন হইব না কেন ছোট বাবু অনেক সময় হইতেছে
কর্মসূচিতে দাবি করতে আপনি দাবি করেন কেন? আপনার কি মানবতার কোনো কিছু নেই? যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে বন্ধ করুন, নতুবা চাকরি করে ভুলতে হবে সরকারকে মানা। বলুন কি হয়েছে আপনার ব্যবস্থা? করিম চাচা হাল চাষ করতেছিল জমিতে, এমন সময় হাজির গুন্ডা বাহিনী কামাল এবং কেরামত দুজনে করিম চাচা গরু ছাগল নিয়ে যাচ্ছিল। তখন আমি সেখানে ওই টাইমে উপস্থিত হয়ে করিম চাচাকে আমি রক্ষা করি। করিম চাচা বলুন, অধিকারকে বলুন আপনি। সে হাজিটাকে গুন্ডা বাহিনীর আমি হাল চাষ করছিলাম, ওই সময় আমার হাড়ের মই গরু বাছুর করে এরা মারপিট করে আমাকে স্বপ্নে চলে যায়। ওই সময় প্রদীপবাবু এসে হাজির হয়। প্রদীপবাবু না থাকলে আমার ছেলের দাম মতো থাকতো না। তার নামগুলো আপনি জানতে পারেন কি গেছিল? আমি তো তাও জানি না, প্রদীপবাবু যাচ্ছিল। কেরামত ছিল আর কামাল ছিল। দেখুন বড় ঠিক আছে, আমি জানি করে নিচ্ছি, ব্যাপারটা আমি দেখেছি। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। আচ্ছা না আসতে পারেন। ঠিক আছে, আসি বড়। নমস্কার। নমস্কার। জল খাচ্ছিস তোরা? মন করছিস? আর ভালো লাগছে না। চলো তোমার লাভার সবচেয়ে ভালো হচ্ছে। জল খাবি না, দেখ মহি একদম অংশ করবি না। দেখ কেমন রাতে ঘা ব্যাপার, ওরা তো জোরে জোরে হাসছে কেন? হাসার কারণ আছে বলেই। কি কারণ বল? মনে হচ্ছে যেন নাগরদোলা বসে আছে। কাকে প্রেজেন্ট করবে? করবো তোমাদের কাউকে, যাকে পছন্দ হয় দেখি। মেঘনগর বেশি থাকাই ভালো, তাই না? এই শুভনববর্ষের সিজন না, বাকি কেন থাকবে? সবাইকে প্রেজেন্ট মানে করা যায় না তো সব জিনিস। হাতে এটা কিসের বই? দেখি বইটা। ও, মুক্তি আলো, কবি মানিকচন্দ্র দাসের লেখা। আচ্ছা, এই কবিতাটা পাঠ করো দেখি। ভালো সুন্দর কবিতা লেখা আছে, হাতি। এর মধ্যে তো মোহিনীরই মনোবেদনা সব। পাঠ করো দেখি। তবু সাথী তুমি কি দেখো না আমার বেদনা, দেখি গোলাম সারা তবু জ্ঞানে যাবে না তবু না। তুমি তো থাকো ওই সাথে সাথে তবু সমবাসী হও না। নয়ন জলে মুখিয়ে প্রভু সমাধির কথা কও না। অন্তরে দাহনী বেলা অবজত জলে, জানি না জন্ম তব মম কোন পাপের ফলে। ওগো নিষ্ঠুর তুমি কি পাও না বিজুলিতে মম জ্বালা। হাই পাও না পৃথিবীতে আমার দৈন্যের মালা। পথের আবর্জনার মতো জীবন আমার রইল চিরকাল, আমি বুঝি ঘর দিয়ে সমাজের জানি না। ব্যথার বোঝা বহিতে আরো তো পারি না। ওগো সাথী বলো না আমায় কবে পোহাইবে আধার রাখি। দয়ামায়া নাই কি তোমার, নাই কি মানবতা, মানুষ তুমি তবে কেন তব এত স্বাস্থ্য কবতা।
তোমার মতো সাথীহারা নির্মম হৃদয়ে আমার অবহেলে কতবার গিয়েছি পাশে হাই দিয়েছে পায়ে ফেলে। তুমি তো সাথী আমার, তোমার কি এই সাজে বেদনাও তোমার প্রাণের বিনায় নাহি রাজি। নীল আকাশে স্বাধীন পাখি আকাশে উড়ে যায় কত কাজে, আমি শুধু পরাধীন জগতে তাই মরি রাজি। এই তো হলো। বেশ সুন্দর কবিতা, বেশ ভালো লাগলো। সারা যেন থাকি নাই থাকি দিবার আছে তবে ঈশ্বরের টাকা এই বাগানটা বেশ সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ খুব সুন্দর বাগানটা। সামনে দেখি 25শে বৈশাখ মোহিনী, দেখো না কি সুন্দর এই চায়ের বাগান, কি প্রাকৃতিক সৌন্দর্য। ওই যে দেখো কৃষ্ণচূড়া ফুলের গাছ, কত ভ্রমর এসে মধু খাইছে, পাখিরা সুন্দর গান করছে। সত্যি বড় গরম পরিবেশ এখানকার। আচ্ছা তুমি তো ভীষণ ভালো গান জানো, এই পরিবেশটাকে গান করো না, কি মধুর পরিবেশটা, এখানে তোমার গান শুনলে সত্যিই মনটা তৃপ্তি হয়ে যাবে। ঠিকই বলেছো। গান ধরে একটা গান শোনা যাক। হ্যাঁ গাইতে পারি, তবে সঙ্গে তোমাকে গাইতে হবে। ঠিক আছে আমি রাজি, গান তোমার ভীষণ প্রিয়, তুমি যখন বললে তখন নিশ্চয়ই। তা ধরো গানটা। তাহলে শুরু করছি। করো।
সুন্দর মানে গান করেছি মোহিনী, একটা কথা বলছি, আমি তোমাকে জীবন সঙ্গেই করতে চাই। আমার জীবন থেকে তোমাকে কখনো হারাতে দেবো না। কি বলছো? আমিও তোমাকে জীবন সঙ্গী করতে চাই। চলো এবার তো সন্ধ্যা হয়ে এলো, বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলো। এই এলাকার যুবনেতা শ্রী কার্তিক চন্দ্র হালদার মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমরা সমর্থন করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে এই এলাকার শিক্ষক নেতা স্বপনবাবু। মাননীয় সভাপতি মহাশয়, উপস্থিত এই এলাকার মা ও বোনেরা এবং বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এলাকাতে যামিনী রায় মহাজন এবং হাজি মহাজনের গুন্ডা বাহিনী তারা যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে চলেছেন, তারা যেভাবে শিক্ষিত গরিব মানুষকে জমি থেকে উৎখাত করছেন, তাদের অত্যাচারের জন্য জনমানুষ এক বিভ্রান্ত হয়ে পড়েছেন, অত্যাচার জর্জরিত হয়ে পড়েছেন। তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য, সংগ্রাম করার জন্য আমি আপনাদের আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আসুন আমরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে বিপ্লবী নেতা বিপ্লব মাস্টার। প্রিয় সাথী এবং উপস্থিত আমার মা বোনেরা, করমলিয়া হাজি এবং যামিনী বাবুর গুন্ডার দল এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে। রাস্তাঘাটে মা বোনেরা চলতে পারছে না, গরিব মানুষের উপর জুলুম এনেছে এই গুন্ডার দল। তাই তাদের বিরুদ্ধে আমাদের গরিব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে বুঝিয়ে দিতে চাই যে এই এলাকায় সন্ত্রাস চলবে না। আর আপনারা জানেন যে মা বোনেরা আপনারা বসে আছেন, এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত গঠন হয়েছে, যে আইন হয়েছে পঞ্চায়েতে যে আগামী দিনে মহিলারা 1/3 মহিলা প্রধান হবে, 1/3 মহিলা সভাপতি হবেন, 1/3 মহিলা সভাধিপতি হবেন। এই যে আসন সংরক্ষণ করেছেন, এই জন্য সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সমাজ ব্যবস্থায় যে মহিলারা সব পিছিয়ে আছেন, তারা লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, উপেক্ষিত হচ্ছেন। এই মা বোনেরা রাস্তাঘাটে চলতে পারছেন না। এই সমাজ ব্যবস্থা তাদেরকে রান্না করে রাখছে, পর্দা আড়ালে রাখতে চায়। কিন্তু আমরা চাই যে মহিলার সংগঠন আপনারা গড়ে তুলুন, আপনারা আসুন, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করি, পণ প্রথার বিরুদ্ধে আমরা লড়াই করব। লড়াই করে একটা সুন্দর সমাজ, সুন্দর গ্রাম, সুন্দর দেশ আমরা গড়ে তুলতে চাই। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। নারী ঐক্য জিন্দাবাদ, নারী ঐক্য জিন্দাবাদ, রণনীতি মানুষের ঐক্য জিন্দাবাদ। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। যামিনী হবে হাত পা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। করমলি হাজির হাত পা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। করমলি হাজির গুন্ডারা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। যামিনী বাবুর গুন্ডারা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারী মানুষের ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুনিয়ার বস্তু
লাগলো। তবে এখানে আপনার সুনামে বলে যারা শ্রমিক এখানে কাজ করে, যে মালিক আমাদের দিকে ভালো ব্যবহার করছে, সহানুভূতিকে আমরা ভাবনী ব্যবহার করে সর্বসম্মত ব্যবহার এবং গুণাগ আমরা পেয়েছি, মজুরি আমাদের থেকে দিয়েছে এবং আমরা ভালো পাচ্ছি। আপনার উপর ওরা সন্তুষ্ট। আমরাও চাই আমরা শ্রমিক গড়ে তুলেছি, এইখানকার লেবারদের নিয়ে শ্রমিক গড়ে উঠবে। আবার কিছুদিন আগে বিদ্রোহ করেছি, আবার দিকে আমরা করবো আমরা লেবারদের সাথে কথা আমরা বলি। হ্যাঁ, লেবারদের সাথে কথা বললেও আমরা চাই না মালিক শুধু মালিকের ক্ষতি করুক, এটা আমরা চাই না। মালিকেরও লাভ হোক, এদেরও লাভ হোক, এটি আমরা চাই। তবে আপনার থেকে পেয়েছে খুব ভালো লাগবে। হ্যাঁ, বলতে পেলাম আমরা লেবারদের ব্যাপারটা দেখবেন, গোলাপের ব্যাপারটা দেখবেন, কী করে দেবেন এবং তারা যাতে কাজ করে সেই জিনিসটা ব্যাপারটা আমরা বলবেন। হ্যাঁ, ঠিক আছে, আজকে নমস্কার। বাড়ি আসলে কি স্যার? আচ্ছা আমার পাড়াইলো। হ্যাঁ, আপনি বাড়িতে আছেন কিনা যাও দেখে নিয়ে আসো। বলেন কি ব্যাপারে অসময় আগমন? আপনার নামে থানায় অভিযোগ আছে। কিসের অভিযোগ? আপনার গুন্ডারা ওই করিম চাচাকে মারধর করেছে। হ্যাঁ, তাই আপনারা জানাতে আসলাম। আমাদের কি করা যায় ব্যাপারটাকে বলুন তো। আমি তো আছি। আমিও সে তো জানি, আপনাদের কৃপায় তো বেঁচে আছি। আপনারা না থাকলে আমাদের টেকা বড় মুশকিল ছিল, বুঝলেন তো। তাই তো যাক, আপনি আমাদের হয়ে একটু কৃপা করবেন। করবোই তো, তাই তো আপনাদের জন্যই তো আমরা বেঁচে আছি, না হলে তো আমাদের টেকা বড় মুশকিল ছিল। দেখবেন আর যাতে এরকম না ঘটে। আমি আছি, আমি তো কোনো চিন্তাই নেই আপনার। ঠিক আছে, আসুন আসুন। হ্যাঁ, তোমার তো পাবে। হিন্দুর বাচ্চা, হাল ছেড়ে দে বলছি। এই মিয়ার বাচ্চা, আমার জমি আমি চাষ করতেছি, আমি হাল ছাড়বো কেন? নইলে এই লাঠি দিয়ে তোর মাথা দুভাগ করে দেবো। এই হারাদন, যদি বাস বাড়তাও তাহলে হাল ফেলে পালাও। হাল ফেলে পালাই দেখো, নাইলে তোমার রেহাই নাই, তাড়াতাড়ি পালাও। দেখনি দেখো, আমি চাষ করবো, আমাদের হাল ফেলে পালাই দেখো। এত বড় ক্ষমতা হয়েছে তোমাকে? হ্যাঁ, বেশ ক্ষমতা সরকার তোমাকে পাট্টা দিয়েছে। ভাই কামাল, আমার তো এইটুকু জমি, আমাকে বাঁচাও। বাতিল করবো, সরকারের পান্ডব দেন নাই, আমার সরকারে হিগাইয়া দিব, হিগাইয়া দিব। তোমার মেয়ে যদি আমার সঙ্গে বিয়ে দাও, তাহলে তোমার জমি আমি ফিরিয়ে দিতে পারি। শঙ্কর, নোংরা কথা কয়ে না। নোংরা কথা বললে
শয়তান আর তোর কার্ডে বাহিনী আমাদের কি করবে রে? ডুবে ডুবে জল খাচ্ছে ওই বিপ্লব মাস্টারের দলে, আমরা কি তা জানি না? দেখি কি করা যায়। আর আমরা আপনার পিছনে আছি। আমরা সংঘবদ্ধ আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই যে এলাকায় সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং এটা দমন করবোই। চলুন দেখো চেষ্টা কি করতে পারো। গরিব মানুষ তুমি হিন্দু হয়ে হিন্দু ধর্মকে অপমান করতেছ। কি কব? এই গৌরঙ্গ মহাপ্রভুর নাম নিলে কি হইব? কেন কার নাম নিব? সেই ওই কইছিলাম না, যামিনী মহাবাবুর নাম নিলে কাজ হইব না, ওটা নিব না। ভজ গৌরাঙ্গ কি করবা? কি করবা তুমি? কি করবো? দেখাই দিমু। কি দেখাই দেবা? অপমান করতেছে।
ভালো নাই, কয়েকদিন পরে এসেছেন। কয়েকদিন পরে এসেছেন, বেচা গেলে তো ভালো নাই, কইতেছি তো। কি কইলি? ছোট বাবু আছে, ডাক নু দিতেছি। কি রে আমারটা দে, পরে দিলে আবার ডাকনু। Why do you? কি দোকান দাদা? দেন প্রতি মাসে পাওনাটা না বাড়াই গেছি, যেটা কে নাই ওই কইলে হইব। আমি তো অন্য দিন খাই নাই, কিন্তু আজকে ছোট বাবু আইছে, তাড়াতাড়ি দেন, অনেক কাম আছে, দাঁড়াই থাকতে পারি না। আমারটা ছোটবাবু এদিকে আসুন। বলুন স্যার। আপনি জামিনবাবুর গুন্ডা দলে গ্রেফতার করেননি কেন? স্যার তাদের খুঁজে পাইনি। বাজে কথা রাখুন, আমি সব কিছু পেয়েছি। আপনি তাদের কাছ থেকে বুঝতে ফিরে এসেছেন। না স্যার, সব মিথ্যে কথা। চুপ করুন, পুলিশ ডিপার্টমেন্টের কমান্ডো। শুনুন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, ঘুষ নেওয়া বন্ধ না করেন তাহলে আপনাকে সাসপেন্ড করা হবে। কিছু সময় লাভ করেন। কি স্যার? মেজুবাবুকে ডেকে নিয়ে আসো। যাচ্ছি স্যার। চলুন এখনই আসামি করতে যাও। চলুন স্যার। স্যার স্যার, বাহাদার সিংহ আইয়া করছে। কি বললে? ওই বিপ্লব মাস্টার আর ওই তার গুন্ডা বাহিনী। চুপ করো, বাড়ি বলা বলবে না। আসুন বিপ্লববাবু, বসুন। বড়বাবু, আমি কেমন আছি কথা জিজ্ঞেস না পাই। শুনুন, আমরা জামিনী রায় ও হাজির গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কয়েকবার ছায়া ডাকি করেছি। আজ পর্যন্ত আপনারা একজন আসামিকে ধরতে পারলেন না। উপরন্তু ছোটবাবু মহাজনদের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে থানায় দিয়ে এলেন। আমি জানি মহাজনের সাথে আছে। হ্যাঁ আছে আছে। শুনতে চাই না, আমি শুরু করুন। 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরতে হবে। নতুন আমরা লজ্জা দিলেন, আমরা এখন আসামি করতে যাবো। বড়বাবু, মাস্টার মতো কথাগুলো মনে রাখবেন। 24 ঘন্টার মধ্যে যদি অ্যাকশন না নিন এবং আসামিকে অ্যারেস্ট না করেন, তাহলে আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো। কথাটা মনে রাখবেন। চলুন মাস্টার মশাই। ঠিক আছে, যান। কিন্তু কথা মনে থাকে যেন। মনে রাখবেন। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে আসামি না ধরতে পারেন তাহলে আমরা প্রয়োজন মধ্যে আইনকে হাতে তুলে নেব। এই কথাটা মনে রাখবেন। আজি বড়বাবু। চলুন এখনই আসামি করতে যাবো। খালি বিপ্লব মাস্টার না, ক্যারাটা মাস্টারকেও খুন করতে হবে। ওই ওকেই খুন করতে হবে। চলো আজকে আমরা সবাই মিলে যাবো, ওকে খুন করতেই হবে। ঠিক বলছিস।
ঠিক বলছিস, এই কথাটা একদম রাইট। চল ওই পালা, পুলিশ আমাকে মারবেন না বলছি। আমাকে মারলে জানেন আমি জামিনে বাবুর ছেলে, আপনি চাকরি পর্যন্ত চলে যেতে পারেন। জীবন ছাড়া এমএলএ বা মন্ত্রীও যদি ছেলে হন তাহলে আমার কিছু করতে পারবি না। কি যে তোর হাত চল চটকাও আছে নিয়ে গিয়ে চল। রাগের বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো। রাগের নেশা বন্ধ করো, রাগের নেশা বন্ধ করো, রাগের নেশা বন্ধ করো। রাগের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। রাগের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। রাগের বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো। রাগের বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো। রাগের বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো। বাঁচার লড়াই চলছে, চলবে। বাঁচার লড়াই চলছে, চলবে। মানুষের ঐক্য জিন্দাবাদ, মানুষের ঐক্য জিন্দাবাদ। আমরা সুন্দর সমাজ গড়তে চাই, করতে চাই, করতে চাই। সমাজ গড়তে চাই, করতে চাই, করতে চাই। করতে চাই। আমাদের বিরুদ্ধে একটা কথা বলবে, তাদেরকে আমরা খুন করবো। যে রাগের নেতার বিরুদ্ধে আন্দোলন করবে তাদেরকে আমরা পুড়িয়ে ফেলবো। প্রয়োজন হলে তোমাদের গ্রাম চালিয়ে দিব, তোমাদেরকে গ্রাম ছাড়া করবো। আমিও ঢাকাইয়ার গোলা, আগুনের গোলা, তুইরা সাই করে আমি শেষবারের মতো কথাটা বলে দিচ্ছি, কথাটা যেন সবার মনে থাকে। ল জায়গা disco dancer. Who are you, young man? Backbone of the nation. Young man, young black. Stay there, how? Class. Bos, salah moja ya. Salah kore.
প্রদীপকে নিয়ে আসলাম আমরা, খবর পেয়েছি এলাকায় সন্ত্রাস চলছে এবং নারী নির্যাতন হচ্ছে, চুরি হচ্ছে, চিন্তাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। আমরা গতকাল কিছু লোক নিয়ে আমরা ড্রাগ বিরোধী মিছিল করেছি। মিছিলে আমরা লোক খুঁজে পাইনি। এইখানকার যারা নেতা আছেন, যারা বয়স্ক আছেন, তারা ভয়ে মিটিংয়ে আসছেন না, মিছিল করতে সাহস পাচ্ছেন না। তাই আমি বলতে চাই, যারা ছাত্র যুবক তাদেরকে এগিয়ে আসতে হবে। তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ড্রাগের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্দর সমাজ গড়তে চাই, সুন্দর গ্রাম গড়তে চাই, পরিবেশ দূষণ দূর করতে চাই। এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাই আজ আমরা এখনই একটা মিছিল বের করছি। এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং ড্রাগের বিরুদ্ধে আমরা মিছিল এখনই মার্চ করব গ্রামের দিকে। ঠিক আছে, চলবে, বাঁচার লড়াই চলছে, চলবে, বাঁচার লড়াই চলছে, চলবে। আমরা ড্রাগমুক্ত সমাজ গড়তে চাই, ড্রাগমুক্ত সমাজ গড়তে চাই, দূষণমুক্ত সমাজ গড়তে চাই, দূষণমুক্ত সমাজ গড়তে চাই, সুন্দর দেশ গড়তে চাই, সুন্দর গ্রাম গড়তে চাই, সুন্দর সমাজ গড়তে চাই, সুন্দর সমাজ গড়তে চাই। শুনলি ওই শালা বিপ্লব মাস্টার আমাদের বিরুদ্ধে শালা আন্দোলন করছে। হ্যাঁ শালা যুবনেতা, ওনাকে আমাদের শুধরে দিবে। আপনি ঠিক কইছেন, ওই শালা বিপ্লব পুরা ফার করতাম। বস এবার আপনি একটা কিছু করেন। আরে শালা করবো মানে সিগারেট আছে রে। আরে দেখ না শালা কি করি একেবারে মারা বাপরে কাটতে ভালো লাগবে তো। চল শালাকে ধরি আজকে। ওই যে শালা তুই বড় নেতা হয়ে গেছিস না রে। আমার এলাকায় এসে শালা ওই বিপ্লব মাস্টারের সঙ্গে যোগ দিয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে শালা খুব নেতা হয়ে গেছিস না রে। কালী চরণ, মুখ সামলে কথা বলবি। শালা মুখ সামলে কথা বলে কি করবি রে? আমি তো কল্পনাপুরে মিটিং করার জন্য গিয়েছিলাম, আপনি তো পাঠিয়েছিলেন। তো সেখান থেকে ফেরার সময় কালীচরণ এবং তার গুন্ডা বাহিনী দারু খেয়ে আমার উপরে আক্রমণ করে। যাই হোক, আমি তাদের আক্রমণ প্রতিহত করে আমার আত্মরক্ষা করে আমি সেখান থেকে চলে আসি এবং আমার হাতে মার খেয়ে তারা পালিয়ে যায়। তা কল্পনাপুরের শান্তি কিন্তু ফিরে আসতো না মাস্টার। আমি কালীচরণ ও তার গুন্ডা বাহিনী ওরা আমার কাছে আসছিল, আমার কাছে সামনা করে ভুল স্বীকার করে এই ঘটনার জন্য তারা বলেছে যে ভবিষ্যতে তারা এই ধরনের কাজ করবে না। তারা অনুতপ্ত, এই ঘটনার জন্য তারা অনুতপ্ত। তোমার মার খেয়ে তারা পালিয়ে গেছে এবং তারা ভয় পেয়েছে আমাদের সংগঠনকে, তাদের অসুবিধা হতে পারে, যার জন্য তারা ভুল স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে। আমি তাদের ক্ষমা দিয়েছি। তারা আমাকে বলেছে যে সমাজ বিরোধী যে সমস্ত কাজ, সমাজের অকল্যাণমূলক কাজ তারা করছে, এগুলি তারা করবে না। ভবিষ্যতে তারা ভালো কাজ করবে। চুরি, ডাকাতি, ছিনতাই এবং ড্রাগের নেশা তারা করতো, ড্রাগের যে সমস্ত জিনিস তারা পাচার করতো, কালোবাজারি করতো, এই সমস্ত ব্যবসা করতো, তারা সব কিছু ছেড়ে দেবে। যার জন্য আমি তাদেরকে মাফ করে দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর। তাহলে কল্পনাপুরের মানুষ শান্তিতে এখন বসবাস করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। কল্পনাপুরে এবার আমরা সবাইকে নিয়ে মিটিং করবো।
হ্যাঁ, যারা সমাজ বিরোধী ছিল তারা সারেন্ডার করেছে তাদেরকে নিয়ে মিটিং করবো, তাদেরকে বুঝাবো, হ্যাঁ, এবং শান্তি শৃঙ্খলা সেখানে বজায় নেওয়ার চেষ্টা আমরা করবো, তাই না? করতে হবে। ঠিক আছে। জাতিতে জাতিতে দাঙ্গা হচ্ছে, মন্দিরে মসজিদ প্রশ্নে দাঙ্গা হচ্ছে। জাতীয় সংহতি আজ বিপন্ন, একদিকে ধৈর্য টাকার পাহাড় করছে, অপরদিকে গরিবরা আরো গরিব হয়ে ভিক্ষাবৃত্তি করছে। আপনি ঠিকই বলছেন মাস্টারমশাই। ভাবতেও দুঃখ হচ্ছে, হায়ের স্বাধীনতা, হায়ের স্বাধীন ভারতবর্ষ। আমি কবি মানিকচন্দ্র দাসের মুক্তি আলো এই যে কাব্যগ্রন্থটা আমি পড়েছি, এই কাব্যগ্রন্থ পড়ে আমি অনুপ্রেরণা পেয়ে উদ্বুদ্ধ হয়েছি, তাই এই কবিতা মাঝে মাঝে আমি পড়ি, বুঝলে? দেখো, তিনি লিখেছেন, সমাজের নানা কুসংস্কার, অপৃশ্যতা ও শোষিত, বঞ্চিত, অবহেলিত ও ভিন্ন মানুষের কোন আর্তনাদ শ্রবণে তিনি এই কাব্যগ্রন্থ তার ফলশ্রুতিতে লিখেছেন। তার একটি কবিতা তুমি দেখতে পাও, এই কবিতা পড়লে শরীরে রোমাঞ্চ যায়, শরীরে রক্ত সজ্ঞ করে ওঠে। তিনি একাধারে সাম্যবাদী এবং বিদ্রোহী কবি। তার একটা কবিতা আমি পড়ি, তিনি সর্বহারা কবিতায় বিপ্লবের ডাক দিয়েছেন। কবিতাটা তুমি শোনো, আমি পড়ছি। সর্বহারা। এবার জাগো জাগো ওহে সর্বহারা, আর ফেলিও না তোমার অশ্রু ধারা, তোমার অন্তরের ব্যথা ধরিয়া বুঝবে না, শত ক্রন্দনে অশ্রু তোমার মুছবে না। মুক্তি যদি পেতে চাও তুমি আবার, বিপ্লব স্তরে অগ্রগামী ভূমিকা তোমার। তোমার নিধি আছে ব্যথা অভিমান, আঘাতে শত ছিন্ন হয়েছে প্রাণ। ব্যথা অপমানে তুমি আতিক্ত, তাই তোমার হতে হবে চিত্ত। মিষ্টি কথা এমন হবে কি সিক্ত, না তুমি যে আশ্রিত রিক্ত। জ্বলছে উদরে তব ক্ষুধার রং, অবিশ্রাম ধরছে তব আখি জল। ছিন্ন বস্ত্র তোমার রয়েছে পরিধানে, তাহা দেখো ব্যথা লাগে না ধনীর প্রাণী। তারে শোষণে তুমি হলে সর্বহারা, তোমার মুক্তি হবে না বিপ্লব ছাড়া। তাই বল সর্বহারা এবার জাগবে, শোষণ নাকি আর থাকবে। অনেকে অনেক কিছু বলবে, তবু বাঁচাল লড়াই চলবে। ওই যে মুক্তি আলো হাঁটিছে তোমায়, হও আগুয়ান যদি যেতে চাও তাই। কেমন হবে কবিতাটা? দারুণ মাস্টারমশাই, এর মতো কবিতা হয় না। এই কবিতা শুনে আমার বুকের রক্ত টকবক করছে। এই জন্য চাই সশস্ত্র বিপ্লব মাস্টারমশাই। তুমি একেবারে ঠিক বলছো, কিন্তু সশস্ত্র বিপ্লব ঠিক না, চাই জনগণতান্ত্রিক বিপ্লব। আমরা জানি কোন দেশ বা কোন সমাজ সশস্ত্র বিপ্লবে জয়লাভ করতে পারে, গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে তার বিপ্লবে জয়লাভ করেছে, বুঝলে? তাই আমরা জনগণতান্ত্রিক বিপ্লবে বিশ্বাসী, তাই না? বঞ্চিত মানুষ, মানুষের জায়গাতে হবে, তাই না? বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা জিতবো, ভারতবাসী জিতবে, সুন্দর দেশ আমরা গড়ব, সুন্দর সমাজ আমরা গড়ব। মানব প্রেম, দেশপ্রেম, বিশ্ব প্রেমের পূজারী আমরা হব এবং সবাইকে সচেতন করে উদ্বুদ্ধ করে আমরা মানব সম্পদের উন্নয়ন করব, সুন্দর সাম্য সমাজ আমরা গড়ব। এই তো আমাদের লক্ষ্য, তাই নাকি? হ্যাঁ, তাই আমি একটা ছোট্ট কবিতায় নিজে লিখেছি, উদ্বুদ্ধ হয়ে, তাই না? আর কবি মানিক দাসের কবিতা পড়ে উদ্বুদ্ধ হয়ে আমি একটা কবিতা, ছোট্ট একটা কবিতা লিখেছি। আপনি লিখেছেন? হ্যাঁ, শোনো। আর নাহি করো দেরি, ওই তো বাজিছে রণভেরি, গ্রাম হতে গ্রামান্তরে সর্বহারাকে সঙ্গী করে এগিয়ে যাব আলোর পথে। নিশ্চয় আমাদের হবে জয়, নিশ্চয় আমাদের হবে জয়, নিশ্চয় আমাদের হবে জয়। হ্যাঁ, খুব সুন্দর কবিতা লিখেছেন মাস্টারমশাই। রাত হয়ে গেছে, হ্যাঁ, চলো এবার একটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, তাই না? চলেন মাস্টারমশাই।
আদাব ভাই সাহেব, আদাব। আপনার বাড়িতে যাচ্ছিলাম, আমি তো বড় মুশকিলে পড়ে গেছি। আমার ছেলে কয়েকদিন আগে পুলিশে ধরে নিয়ে গেছে। সঙ্গে আলোচনা করলাম, সে করে চালান হয়ে গেছে। 3 বছর আগে আর বেল হবে না। আমি সব শুনেছি। নষ্টের মূল হচ্ছে ওই বিপ্লব আমি ওই বিপ্লব মাস্টারকে খুন করব। জামিনী বাবু, মাথা গরম করলে হবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এই বিপ্লব মাস্টার, আপনি ওই বিপ্লব মাস্টারকে খুন করলে ওই মাস্টার হিন্দু মুসলমান গরিব চাষিদের প্রিয় নেতা, তাকে যদি খুন করেন তাহলে কিন্তু আর জীবনে বাঁচবেন না। যা করবেন একটু চিন্তা ভাবনা করে কাজ করুন, কৌশলে করতে হবে। ওই হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে ওদের সংগঠনকে চুরমার করে দিতে হবে, তাহলেই আমরা ওই বিপ্লব মাস্টারকে এখান থেকে সরিয়ে দিতে পারবো। দাঙ্গাটা লাগাতে হবে। তবে শুনুন, কানে কানে, বুঝলেন তো? আচ্ছা, আপনার তো দারুণ বুদ্ধি। আপনারা যদি এইভাবে করেন তাহলে সবাইকে ঠান্ডা করে দেওয়া যাবে। আমার নাম করম আলী হাজি, আর আমরা এই বাজিতে জিতবই, এটাই আমাদের শেষ বাজি। কি হবে বলুন তো? হবে হবে, অত চিন্তা করতেছেন কেন? আগে এই খেলাটা খেলি, তারপর সব হবে, দেখবেন। কোনো কি হয়েছে? ঠিক আছে তো? ধর না, জামিনী বাবু, তো শুনুন, আজ রাতে একজন বিশ্বস্ত লোক নিয়ে আপনি আমার বাড়িতে আসুন, দেখি কি করা যায়। ওই বিপ্লব মাস্টারকে আমরা সাহায্য করেই ছাড়বো। আপনার তার জন্য কোনো চিন্তা করতে হবে না। আপনার যত টাকা লাগে আর লোকের দরকার হবে, আমি বিশ্বাস্ত লোক আপনাকে দিব। আমি ঠিক আছে, তবু চলুন। ওই বিপ্লব মাস্টারকে আমাদের একটু বুঝিয়ে দিতে সাহায্য হবে। করতেই হবে। হ্যাঁ, চলুন। চলো। আমাদের কাজ শেষ। এইবার দেখবো এবার খেলা। তুই এক কাজ কর, আমি যে আমার বস্তি আর তুই যা তোর বস্তি। ঠিক আছে, এইবার তুই যা সিদ্ধপুর, আমি যাই ইদ্যুৎপুর। ঠিক আছে, চল। সেদিনকে চার দোকানে বসলাম, দেখলাম যেখানে 4-5টা চ্যাংড়া মিলে সে একটা লোককে যে অপদস্থ করলো, আমার আর সহ্য হলো না। আমি প্রতিবাদ জানাতে গেলাম, সঙ্গে সঙ্গে কিছু লোক আমারই বিপক্ষে আসলো। কি কইছো? হবো না, সত্যির লোকের আর যে এখানে দাম নাই। সত্য কথা বলতে গেলেই তাকে মাটির নিচে ডেবে থাকতে হবে। কি কইছো মিয়া? শোনো মিয়া ভাইরা, শিবপুরের হিন্দুরা আমাদের ওই রসুল দিঘিতে শুকুর মেরে ছেড়ে দিয়েছে। কি? এত বড় সাহস! ওই হিন্দুরা আমাদের ধর্মীয় দিঘিতে শুকর ফেলে দিয়েছে। চলো রে আলী, দেখিয়ে দেবো। কাজল্লা, শুনেছেন কিছু? ইজ্জতপুরের মুসলমানরা আমাদের শিব পুকুরে গরুর চামড়া ভিজিয়ে রেখেছে। এত বড় সাহস! এ অত্যাচার সহ্য করবো না। না, আমি সহ্য করবো না। চলো না, চলো। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কি হয়েছে? শিবপুর এবং ইজ্জতপুরের মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা বেঁধেছে, এক্ষুনি যেতে হবে। তাই নাকি? আপনারা দাঙ্গা করবেন না। আমাকে খুলে বলুন, ব্যাপারটা কি? কেন এই দাঙ্গা? আমাদের শিব পুকুরে গরুর চামড়া ভিজিয়ে রেখেছে, তার জন্যই দাঙ্গা। মিথ্যা কথা বাবু, এরাই আমাদের রসুল পুকুরের ভেতর শুয়োর মেরে ফেলে দিয়েছে, তাই এই দাঙ্গা। আপনি সরে যান, এরা পিড়ে রাজ করবো। করম আলী হাজি,
এবং জামিনের এটা চক্রান্ত। এই দুই মহাজন যুক্তি করে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর জন্য এই অপকর্ম তারা করেছে। আপনারা যার যার ঘরে ফিরে যান, আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন, আমরা এর আইনগত ব্যবস্থা নেবই নেব। চুপ থাকুন, আপনারা যার যার ঘরে ফিরে যান। আমরা বুঝতে পেরেছি এই দুই মহাজনের চক্রান্ত। আর কেউ এক পা এগোবেন না। আমাদের সামনে আমরা দাঙ্গা হতে দেব না। বহু কষ্টে আমরা হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য গড়ে তুলেছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেব না। আমরা হিন্দুদেরকে ছাড়বো না। গান শুনে আমাদের মন চলবে না। আমরা হিন্দুদের ছাড়বো না। কথাটা কে বললো? ও হাজির বাচ্চাটা কুত্তা। বল, তুই দাঙ্গায় জড়িত আছিস? বল। আমি না, হরি 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 আমি না, ওই যে হরি হরি, ওই যে হরি 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 আমরা দুজনে না, জামিনী বাবু আর কেরামত আলী আমাদের 10,000 টাকা দিয়েছে, তাই আমরা টাকার লোভে আমরা দুজনে এই কাজ করেছি। আমরা না, আমাদের মাফ করুন, আমাদের মাফ করুন, আমাদের মাফ করুন, আমাদের মাফ করুন। বন্ধুগণ, শুনলেন? আমি আগেই বলেছিলাম জামিনী বাবু এবং করমলা হাজির এই কাজ জঘন্য কাজ আপনারা বিশ্বাস করেননি। এখন আপনারা শুনলেন যে জামিনী বাবু এবং করমলা এই কাজ করেছে। বলেন দেখি, আপনারা কি ভুল করতেন? না বুঝিয়ে দাঙ্গা করলে এ আমাদের ভারত মাতার সন্তান মারা যেত, রক্ত ঝরত, মিশামিশি। এখন জামিনী বাবুকে ছাড়া যাবে না, করমলা হাজিরও ছাড়া যাবে না। চলুন তাদের বলবো আমরা দুজনকে শাস্তি দিতে হবে।
তাহলে কি আমাদের সেই কাজটা কি হয়নি? বোধ হয় সাকসেস হয়নি। সবাই গলার আওয়াজ শোনা যাচ্ছে। বিপ্লব ব্যাপারটা অভিযুক্ত তাদের উচিত বিচার করতে হবে। অ্যারেস্ট করিয়ে যান। ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। আপনারা আইন হাতে নেবেন না। জেলের বাচ্চা হয়েছে আমার ভাই আজকে হাতে দরকার নাই। যান, দিয়ে যান। মহাজনদের উচিত বিচার করতে হবে। মহাজনদের উচিত বিচার করতে হবে। দিতে হবে। শান্তি চাই। হিন্দু মুসলিম ভাই ভাই। এই পিস্তলটা হাজির কাছ থেকে উদ্ধার করলাম। থ্যাংক ইউ। চল স্যার, জেলের বাচ্চা হয়ে চল। যান, নিয়ে যান। চল না আগে লইয়া লই, তারপরে দেখাম মানে। নিয়ে গেল পুলিশ। তারা হয়তো জেল থেকে ছাড়া পেলে আবার চক্রান্ত করতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের গ্রামে গ্রামে মিটিং করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, তাই না? আমাদের থাকতে হবে, চলো, সবাইকে এক থাকতে হবে। হিন্দু মুসলমান সবাই এক।